বাবা বাবা এটা কি গাছ কি গাছ? তাল গাছ। এই তাল গাছ নিয়ে বিরাট একটা গল্প আছে বলো তো। আমার এবং আমার বড় ভাই চাচাতো ভাইয়ের। হ্যাঁ। গল্পটা কি জানো? আমাদের আমাদের বাড়িতে অনেক তাল গাছ আছে। তা আমরা তাল গাছ উঠে তাল পাড়ি, পাকা তাল খাই। কিন্তু আমার আব্বার বন্ধু, হ্যাঁ, শামসের মানে মেম্বার নাম, আমরা সম্পর্কে আমাদের চাচা হয়। এই চাচাদের না হলেও একসাথে 50 থেকে 100টা তাল গাছ এরকম একটা মানে 4 ফিট 5 ফিট ফাঁকা 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 করে এরকম একটা মানে বাগানের মতো ছিল। তো আমি আর আমার ওই বড় চাচাতো ভাই আর হচ্ছে আমার আব্বার বন্ধুর বড় ছেলে, আমরা তিনজন। আমরা ছোট মানুষ তো, আমাদেরই তো তাল গাছ আছে, আমরা কি তাল চুরি করার লাগে? তখন আমরা দুষ্টামি করতাম। ওই যে সাংগ্রামী বলে একটা বিষয় আছে আমাদের ওইদিকে হয়, হ্যাঁ, বৈশাখ মাসের সময় এই সাংগ্রামীর একটা মানে চাঁদের সাথে মিল রেখে এই দিনটা পালন করে আর কি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়। তো ওইটাকে সাংগ্রামী বলা হতো। ওই সময় কি হতো, ওই তালের ওই যে মানে 1 বছর আগে তাল পাকা তাল করার পরে খাওয়ার পরে যে আটিটা থাকতো এক জায়গায় ফেলে রাখলে প্রায় 1 বছর পরে ওখানে এরকম কচ বেরোতো। ওই সংগ্রামের দিন আমরা ওইটা কেটে ওই সাদা জিনিসটা খেতাম। আর রাত্রেবেলা আরেকটা ওই যে মশাল আছে না, মশাল ধরে আমরা এক এলাকার ছেলে পেলে আরেক এলাকায় আনন্দ করতে করতে যেতাম। কিন্তু কারোর বাড়িতে আবার আগুন দিতাম না বা কারোর সাথে মারামারি করতাম না, এটা জাস্ট একটা আনন্দ। আর এরকম মাটির এরকম ছোট ছোট গুল্লা বানাতাম, 3টা 4টা ফাঁকা রাখতাম, ওইটার ভিতরে ওই মানে মশালের ওই আগুনটা ভিতরে দিতাম, দিয়ে এবার দড়ি দিয়ে বেঁধে এরকম করে ঘুরিয়ে জোরে ওই যে ক্রিকেট বল যেরকম করে বোলিং করে না, এরকম করে অনেক দূরে দিতাম। যখন এরকম দূরে দিতাম তখন ওই যে মাটির যে মানে বলের মতো যে জিনিসটা ভিতরে ওই যে তোমার ইয়েটা তোমার মশালের ওই যে কয়লাগুলা যেত, তখন চারিপাশ থেকে এরকম বের হতে মানে চতুর্দিক থেকে ওই আগুনটা বের হতো, ফুলকিগুলা অত্যন্ত সুন্দর লাগতো। তা আমরা ওই সংগ্রামের দিন এই মানে এরকম আনন্দ করে আরেকটা মজার কাজ হতো। ওই সংগ্রামের সময় আমরা যাদের ভাতের হাঁড়ি আছে, ভাতের হাঁড়ি সহ ভাত সহ আমরা চুরি করে নিয়ে ওই দূরে মাঠে গিয়ে খেতাম। যাদের কলা গাছ আছে কলা গাছ কেটে দিয়ে আসতাম, যাদের গরু আছে তাদের গরু এক গোয়াল থেকে আরেক গোয়ালের গরু, আরেক গোয়ালের গরু আরেক গোয়ালে আনতাম। হ্যাঁ, আর কি করতাম জানো, ঢেকি আছে না ধান করে, এই ঢেকি তুলে নিয়ে ওই মনে করে এক গ্রামের ঢেকে আরেক গ্রামের পুকুরে ফেলে দিতাম। এটা দুষ্টামি আর কি। হ্যাঁ, এইরকম দুষ্টামি করতে করতে রাত 12টার পরে গিয়ে আমরা তিনজন ওই যে আমার যে চাচা আর কি আমার আব্বুর বন্ধু, তাদের যে তাল গাছ আছে ওই তাল বাগানে গিয়ে আমরা তাল কাটতেছি। চাচার একটা মুদিখানার দোকান ছিল, সে মুদিখানার দোকান মানে সে মেম্বার মানুষ তো একটা শখ আর কি। সেখানে গিয়ে লোকজন বসতো, সে গল্প টল্প করতো, আর তার হারমোনিয়াম ছিল, গান বাজনা করতো, গানের মাস্টার ছিল, এরকম যাত্রা দলের যে গান হয় না এই গান পরিচালনা করতো। তো চাচার ওখানে বহু লোক যেত, আমার আব্বাও যেতেন। তো উনি ওনাদের বাড়ি থেকে ধরো প্রায় 300 গজ দূরে এরকম মনে করো ওনার দোকানটা ছিল। তো উনি রাত্রে 1টা 12টা 2টার সময় ওই ওনার দোকানে লোকজনের সাথে গল্প করে গান বাজনা করে উনি বাড়িতে যেতেন। তা ওই সংগ্রামের দিন রাত 12টার পরে আমরা তিনজন ভাবছি যে সবাই লোক ঘুমায় গেছে আর কেউ নেই। তখন ওই যে আমার আব্বার যে বন্ধু ছিল, সে বন্ধুর যে ছেলে ছিল আর কি, সে গাছের উপরে তাল গাছের উপরে উঠছে তাল কাটার জন্য। আমি আর আমার চাচাতো ভাই আমরা নিচে আর কি মানে দাঁড়াইছি, বুঝছো। পাশে এরকম বিল ছিল, এরকম যেরকম পানি না এরকম বিল ছিল, বিলের মধ্যে পানি ছিল এই কোমর পর্যন্ত পানি। হ্যাঁ, পরে যখন আমরা ওই যে তাল কাটতেছি, ওই তাল কাটতে কাটতে ওই দড়িতে বাঁধছে ঠিকই, কিন্তু দড়ি ওখান থেকে ফসকে গেছে, ফসকে গিয়ে তালের কাঠিটা মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেলে দম করে রাত্রিবেলা শব্দ হলে অনেক দূর শব্দ যায় না, তা আমাদের ওই চাচা তখন সে ওই তাল বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, তো শব্দ শুনে তখন আর কি ওই তার যে ছেলে আছে বা ভাইরা আছে এদেরকে বলছে, এই কে রে, এই জায়গায় আসো তো আসো, এরকম করতে করতে ওরা অনেক লোক চলে আসছে। তখন আমি আর আমার চাচাতো ভাই কি করছি জানো, ওই ওদের আশা থেকে আমরা ওইদিকে ওই যে বিল আছে না
হ্যাঁ, ওই বিল বুঝছো, ওই বিলের পানির ভিতরে ঝাঁপ দিয়ে ওই দিক দিয়ে আমরা তাড়াতাড়ি সাবধানে ওই আমাদের বাড়িতে চলে গেছি। আর ওই যে তাল গাছের উপরে আমার আব্বার বন্ধুর কাছে সে তো তাল গাছের উপরে বসে আছে বুঝছো, বসে থাকলে তখন এই তো বসে আমার নিয়ে যা। এদিক দিয়ে এরা তো লাঠি নিয়ে আসতেছে, আমি আর আমার স্বাস্থ্য ভাই তো এই যে বিল পানির ভিতরে উঠছো, গলা পানি কোথাও গলা পানি কোথাও কোমর পানি, এটা পাড়ি দিয়ে আমরা তাড়াতাড়ি ওই পাশে চলে গেছি। যাওয়ার পরে এখন সে তো গাছের মাথায়, লোকজন সবাই এসে ঘিরে ফেলছে, 5 ব্যাটারি 3 ব্যাটারি লাইট এরকম মারছে, বলছে এই তুমি কার ছেলে? তখন সে সব বললো এই তোমাদেরই তো বহু তাল গাছ আছে, তা তোমরা কি তোমাদের তাল চুরি করা লাগে? বলে যে সংগ্রামের দিন তো তাই একটু দুষ্টামি করতেছিলাম। বলছে তোমার সাথে আর কে আছে? বলছে যে ওনার নাম আমার ওই স্বাস্থ্য ভাইয়ের নাম ছিল আব্দুর রব। বলছে আব্দুর রব আছে আর শফি আছে। তা আমার আব্বার বন্ধু তো হলো এরা সব। হ্যাঁ, তখন বলে হাই 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 হাই, এ তো সব আমাদের লোকজন, আমাদের ভাইদের ছেলেরা, এদেরই তো গাছ আছে, এরা তো চুরি করতে আসে না, এরা দুষ্টামি করতে আসছে। পরে ওই আমার চাচা এবং ওরা সবাই তখন বললে এই তুমি আস্তে 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 নামো, আস্তে 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 নামো। তখন আস্তে 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 নামার পরে তখন বলছে যে পড়ে যেও না, পরে বলছে যে তুমি বাড়ি যাও। আমরা সব তো এলাকার লোকজন সব এক না। এখন এই ঘটনাটা আমি সকালে স্কুলে গেছি, এই ঘটনাটা আমার আব্বার বন্ধু আব্বারে বলছে, বলার পরে আমি তো স্কুল থেকে বাড়িতে আসছি, আসার পরে আমার আব্বা এরকম একটা কুঞ্চি আছে, কুঞ্চির একটা লাঠি নিয়ে স্কুল থেকে আসার পরেই বলছে যে কাল রাতে এই পিঠানি এই যে মার দিল, আমি তো দৌড়, এই তো দৌড় তো দৌড়, বুঝছো? 2-3টা বাড়ি আব্বা দিছে, আমার গায়ে লাগছে বুঝছো, আমি ওই কুঞ্চির বাড়ি এই যে দৌড় দিছি, তো দৌড় এক দৌড়ে অনেক দূর চলে গেছি। আর একদিন কি হয়েছে জানো, এই যে হাঁস আছে না, এই হাঁস পিশাব করতে এই গেছে। হলো তোমার তাল গাছের গল্প নাকি? তাল গাছটা দেখে তোমার এই গল্প শুনতে শুনতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তাল গাছের এই গল্প অন্য আর একদিন আমরা আর একটা গল্প শুনবো। আমার এই কথাটা মনে পড়লো, সেই ছোটবেলার গল্প, কত আগের গল্প। রাত হয়ে গেছে, চলো বাসায় যাই, আসো আসো যাই, আসো হ্যাঁ, আসো। থ্যাংক ইউ।